Hello and namaskar, this is Jovik and welcome to Bengal Sphere. তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময়। বন্ধুরা, যত দিন যাচ্ছে আমাদের যে সম্পর্কগুলো খুব জটিল হয়ে যাচ্ছে এবং আপনি যে কোনো সাইকিয়াট্রিস্ট বা ম্যারেজ কাউন্সিলরের কাছে গেলে দেখবেন যে ভিড় উপচে পড়ছে, অর্থাৎ ভালোবেসেও সুখ নেই। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। আসলে আমরা সামান্য কিছু ভুল করি, তাতেই সম্পর্কগুলো জটিল হয়ে যায়। প্রথম যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা অন্যের কাছে, আমাদের পার্টনারের কাছে অনেক বেশি এক্সপেক্ট করে ফেলি। আমরা দুঃখ পাই কেন? কারণ আমাদের প্রত্যাশাগুলো পূরণ হয় না বলে। এখন আপনি আপনার যে পার্টনার, জীবন সঙ্গিনী, তার কাছে খুব বেশি প্রত্যাশা করে ফেলেছেন যে তিনি আপনার সমস্ত কথা বুঝবেন, আপনার প্রতি সহানুভূতিশীল হবেন। আপনি অনেক কিছু এক্সপেক্ট করেছেন। আমরা প্রত্যাশা করি এবং সেই আশাগুলো পূর্ণ হয় না বলেই কিন্তু আমাদের মধ্যে হতাশা আসে। এখন যদি প্রত্যাশাটাকেই আমরা যদি মেরে ফেলি, তাহলে দেখবেন যা কিছু জীবনে আসবে সেটাকেই মনে হবে উপরি পাওনা। বন্ধুরা, প্রত্যাশা রাখবেন না। 2 নম্বর, আমাদের একটা অদ্ভুত ধারণা রয়েছে, জানেন তো? আমরা ভাবি যে আমি যাকে বিয়ে করব, হি অর সি উইল বি দ্য পারফেক্ট ম্যান অর পারফেক্ট উমেন ইন দ্য ওয়ার্ল্ড। জিনিসটা আমাদের সবার আগে বুঝতে হবে যে পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না। আমরা মানুষ, আমরা ঈশ্বর নই। ন্যাচারালি কোনো মানব বা মানবীর কাছ থেকে সম্পূর্ণতা আশা করবেন না। একটা গল্প মনে পড়ছে যে কলেজ লাইফের একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। তারপরে একদিন ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রপোজাল দিল। মেয়েটি বলল, না, আমি তাকেই বিয়ে করব যে পারফেক্ট হবে। বহুদিন পরে সেই ছেলেটি এবং মেয়েটির দেখা হলো। তো ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করছে, কিরে তুই বিয়ে করেছিস? মেয়েটি বলছে না। বলে, কেন? এত দিন গেল তাও তুই পারফেক্ট মানুষের সন্ধান পেলি না? মেয়েটি বলছে, হ্যাঁ পেয়েছিলাম তো। বলে, তাহলে বিয়ে করলি না কেন? না, যখন আমি সেই পারফেক্ট ম্যানের কাছে গেলাম, সে লোকটি বলল, না, আপনাকে আমি বিয়ে করব না, কারণ আমি একজন পারফেক্ট ওম্যান খুঁজছি এবং তা আপনি নন। তাই মনে রাখতে হবে, যেহেতু আমরা মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। এই ছোটোখাটো ভুলগুলো, একটু মিথ্যে কথা, একটু ভুলে যাওয়া, এই ছোটোখাটো ইমপারফেকশনগুলোই কিন্তু অ্যাট্রাকশান বাড়িয়ে তোলে। 3 নম্বর, আমরা অনেক সময়ই, ধরুন আপনি একজনকে ভালোবাসেন, তাকে হঠাৎ করে আপনার মনে পড়লো মাঝরাতে, তাকে বারবার ফোন করছেন, তো তিনি ফোন ধরছেন না। তো আপনার খুব রাগ হলো, আপনি ফ্রাস্ট্রেশন, হতাশায় ডুবে গেলেন। হ্যাঁ, আমার জীবনেও এটা ঘটেছে। তখন কিন্তু এটা বুঝতে পারিনি যে আমার জন্যে কোনো একটা মানুষ সব সময় অ্যাভেলেবল হবে, এই ধারণাটাই আসলে একটা ভুল ধারণা। আমাকে নিয়ে ভাবা ছাড়াও আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর বহু কাজ রয়েছে, তার পরিবার রয়েছে, তার ব্যক্তিগত একটা সময় রয়েছে। সুতরাং আমি কখনোই এটা আশা করতে পারি না যে তিনি সারাক্ষণই আমার জন্য ফ্রি থাকবেন। গুড ফ্রেন্ডসেস মেক গুড নেইবার্স, অর্থাৎ আপনার সাথে আপনার প্রতিবেশীর সম্পর্ক তখনই ভালো হবে যখন আপনার বাড়ি এবং প্রতিবেশীর বাড়ির মাঝে একটা দেওয়াল থাকবে। অর্থাৎ সম্পর্কের মধ্যে দূরত্বটাও জরুরি। আপনি যত আঁকড়ে ধরতে চাইবেন সম্পর্ক, তত তাড়াতাড়ি ভেঙে পড়বে। 4 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আশা করি যে প্রত্যেকটা ব্যাপারে আমার মত এবং আমার বন্ধু বা বান্ধবী বা জীবনসঙ্গিনীর মত মিলে যাবে। মনে রাখবেন, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পটভূমি থেকে, সমাজ থেকে উঠে আসে। পৃথিবীকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি আপনার আলাদা, আমার আলাদা। সুতরাং আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে আমি আপনার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখব। মতবিরোধ হবে না আপনার
জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে, এটা ভুলেও ভাববেন না। সুস্থ সম্পর্কের বেসিক নিয়ম হচ্ছে মতবিরোধ। যত ঝগড়া হয় তত ভালোবাসা বাড়ে। যেখানে দেখবেন যে দুজনের মতামত সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, আপনি যেটা বলছেন আপনার সঙ্গিনী হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, বা আপনিও আপনার সঙ্গিনীর সাথে করছেন, তাতে আপনার ব্যক্তিত্ব বলে যে জিনিসটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যক্তিত্ব মানে কি? ব্যক্তিত্ব মানে হচ্ছে পার্সোনাল স্ট্রং লাইকস অ্যান্ড ডিসলাইকস। আমরা কিন্তু একটা ব্যক্তিত্বহীন পুতুলকে জীবন সঙ্গিনী চাই না। শখ আহ্লাদ যেটা রয়েছে, যেটা আমাকে ভালো রাখতে পারে, আমি তাই করব। আমার কোনো দায়বদ্ধতা নেই আপনাকে খুশি রাখার, বা আমার কোনো এক্সপেকটেশন নেই যে আপনি আমাকে আমার মনোমতো কাজ করে সুখ দেবেন। আমরা ভুলটা করি এ কারণেই যে আমরা সুখের জন্যে অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। সত্যি কথা হলো, সুখ নিজেকেই খুঁজে নিতে হয়। সুতরাং আপনি যদি এই ক্ষেত্রে স্বাবলম্বী হন, সুখের ক্ষেত্রে স্বাবলম্বী হন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা কেটে গেছে। তাই বন্ধুরা, আপনি এক্সপেকটেশন কমান, অন্যের উপরে নির্ভরশীলতা কমান, একটু ফ্রি স্পেস দিন, দেখবেন সম্পর্কটা খুব সুন্দরভাবে চলবে। আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে কি ম্যারেজ কাউন্সিলরের কাছে ছুটতে হবে না। ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার, নমস্কার।